মাল চুরি করতে ধরা পড়েছে। এই ঘটনার দৃষ্টান্ত শাস্তি আপনার কাছে আমরা আশা করি। তবে সরকারি মাল আত্মসাতের যে মামলা হয়েছে, যত শক্তিশালী ক্ষমতায় থাকুক না কেন, তাকে রক্ষা করার আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। অনেক কষ্ট আমাদের হৃদয়ের ভিতরে, এই জন্য আমরা ধৈর্য ধরছি 2.5 বছর জন্য। কেন এই কোটা রাখলো? তারা বলে আমাদেরকে সাহায্য দেয়, মেম্বাররা বলে আমাদেরকে সাহায্য দেয়। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। কেন মহিলা সদস্যরা কত দুর্বল আর বিচ্ছি ব্যবসা গালাগালি করে থামায় রাখতে রাখতে 2.5 বছর চলছে। যে গ্যাসের রোজার মধ্যে 7 কেজি করে 10 কেজি চালের মধ্যে 7 কেজি করে চাল দিয়েছে, সেইটাও তারা হয়েছে। ইউনূস সাহেব তদন্তও করেছে, তার ব্যাপারেও কোনো প্রতিবাদ আমরা পাই নাই। এই যে আমাদের মাননীয় এমপির পোড়ার মাল পর্যন্ত তারা দেয় নাই, সে জোর করে সেই মাল চুরি করতে ধরা পড়েছে। আজকে আমরা মাসে দলবল নির্বিশেষে আমরা তার প্রতিবাদ বিচার চাই। যে ক্ষমতার নাম বিক্রি করা হচ্ছে, যে ক্ষমতা তার উৎস, যারা নাকি সবসময় তাকে যত অপকর্মই করুক না কেন তাকে নিরাপদ ভাবে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাবেন, কোন ক্ষমতাই নেই তার অপকর্ম বন্ধ করার। 3 নং মাইজকামল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাহেব যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন, এই ঘটনার দৃষ্টান্ত শাস্তি আপনার কাছে আমরা আশা করি। ওনাকে পুলিশ খুঁজছে, উনি আপনার বিভিন্ন মহলে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, ক্ষমতার কাছে যাচ্ছেন তাকে রক্ষা করার জন্য। তবে সরকারি মাল আত্মসাতের যে মামলা হয়েছে, যত শক্তিশালী ক্ষমতায় থাকুক না কেন, তাকে রক্ষা করার আমরা তারা সুস্থ মতো মাল দিতে পারি নাই। এই জনগণের কাছে প্রত্যেকের কাছে